হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে Node.js দিয়ে আমি এপিআই বানিয়ে দেখাচ্ছি এবং সেই প্রজেক্টের একটা অংশ হিসেবে আমি আপটাইম মনিটরিং অ্যাপ নামে একটা অ্যাপ বানাচ্ছি। তো সেটার চতুর্থ পার্টের ভিডিও আজকে। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কুইক রিক্যাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু আমরা করেছি, মানে আমাদের লাস্ট লেসনে। তো লাস্ট লেসনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা নতুন রাউট ডিক্লেয়ার করেছিলাম, ইউজার রাউট, এবং সেই ইউজারের 4টা ক্রুড আমরা হ্যান্ডেল করেছিলাম, ক্রুড অপারেশন, মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। একটা পোস্ট মেথড আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম, একটা গেট মেথড করেছিলাম, পুট মেথড মানে আপডেটটা করেছিলাম, এবং ডিলিট মেথড করেছিলাম। সো আমরা এখন কারেন্টলি একটা মানে ইউজার রাউটে হিট করে পোস্ট মেথডে, গেট মেথডে, পুট মেথডে এবং ডিলিট মেথডে রিকোয়েস্ট করতে পারি এবং সেই অনুযায়ী ইউজার ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট হয়। এই পর্যন্ত আমরা লাস্ট লেকচারে করে রেখেছিলাম। আজকে আমরা তার মানে এর আগের টিউটোরিয়ালে আমরা একটা সার্ভিস বানিয়েছিলাম যেটা হচ্ছে ইউজার সার্ভিস ছিল। আজকে আমরা আমাদের সেকেন্ড সার্ভিস মানে টোকেন সার্ভিস নামে আরেকটা সার্ভিস বানাবো, যে টোকেন সার্ভিসটা মেইনলি অথেন্টিকেশন পারপাসে ইউজ হবে। ঠিক আছে, মানে লগ ইন, লগ আউট, এসব পারপাসে আর কি ইউজ হবে। সো চলুন শুরু করি। তো সবার প্রথমে আমরা যেভাবে নতুন রাউট নেই সেইভাবে আমি টোকেন নামে একটা নতুন রাউট নিচ্ছি এবং সেখানে আমি যেটা করছি টোকেন হ্যান্ডেলার, যেভাবে ইউজার হ্যান্ডেলার লিখেছি সেইভাবে টোকেন হ্যান্ডেলার আমি নিয়ে নিলাম। এবং টোকেন হ্যান্ডেলারটা তাহলে আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো আমি রাউট হ্যান্ডেলার ফোল্ডারের মধ্যে এখানে টোকেন হ্যান্ডেলার ডট জেএস নামে একটা ফাইল নিলাম এবং সেটা বেসিক্যালি ইউজার হ্যান্ডেলার যে ফাইলটা আছে সেটা পুরোটা আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এই ফরম্যাটেই তো হবে আসলে। সো এটার কমেন্ট সেকশনে নামগুলো দ্রুত চেঞ্জ করে ফেলি, হ্যান্ডেলার টু হ্যান্ডেল টোকেন রিলেটেড রাউটস। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে এবং আজকের ডেট হচ্ছে আমার 5 তারিখ। সো অনেক দেরি হয়ে গেছে। সো 5/12, ঠিক আছে, 2020। তো হয়ে গেল। আর ডিপেন্ডেন্সিস, এগুলো আমার ডেটাটা আমার হয়তো লাগবে, এগুলো আমি আপাতত পার্স জেসন, এগুলো আমার পরে লাগতেও পারে, আমি কমেন্ট করে রাখলাম। আচ্ছা, সো ইউজার হ্যান্ডেলার যেটা, সেটা তাহলে নাম আমি চেঞ্জ করে দিয়ে দিলাম টোকেন হ্যান্ডেলার। এবং এখানে কারণ এই জিনিসটা তো কমন, আমরা এর আগের বারে যেটা করেছিলাম যে আমার রিকোয়েস্ট যেটা আসবে এই টোকেন হ্যান্ডেলারটাই বেসিক্যালি আমি এক্সপোর্ট করি এবং সেটাই বেসিক্যালি এখানে কল হয় এবং তারপরে টোকেন হ্যান্ডেলার ফার্স্টে রাউটটা প্রথম রিকোয়েস্টটা নেয়, স্ল্যাশ টোকেন যে রাউটটা, সেই টোকেনের সমস্ত রিকোয়েস্ট আসলে এই হ্যান্ডেলারটা নিবে এবং নিয়ে আগের মতোই সে গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলো মেথড সে চেক করবে, চেক করে আলটিমেটলি প্রয়োজনীয় মেথডে পাঠিয়ে দিবে। সো এখানে জাস্ট হ্যান্ডেলার্স ডট আন্ডারস্কোর ইউজার্স না দিয়ে তাহলে এখানে আমি আন্ডারস্কোর টোকেন দিয়ে দিলাম এবং তাহলে এটা আন্ডারস্কোর ইউজার্সের জায়গায় আমি এটা আন্ডারস্কোর টোকেন করে দিলাম এবং এই যে আন্ডারস্কোর ইউজার্স ডট পোস্ট এটাকে আমি টোকেন ডট পোস্ট করলাম। ঠিক আছে, এবং ভিতরে যা যা আছে এগুলো সব আমি ক্লিয়ার করে দিলাম, এগুলো দরকার নেই আমার, এগুলো আমরা লিখবো আজকে। সো এটা একটা, তারপরে হচ্ছে আন্ডারস্কোর ইউজার্স ডট গেট না, আন্ডারস্কোর টোকেন ডট গেট, এবং সেখানেও আমার এই পুরো জিনিসটা আমি মুছে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমার ইউজার্স ডট পুট যেটা, সেটা আমি করে দিলাম টোকেন ডট পুট এবং এর ভিতরের জিনিসটাও আমরা পুরাটা মুছে ফেলি, বিশাল ব্যাপার, মুছে ফেললাম। আচ্ছা, ফাইনালি আন্ডারস্কোর ইউজার্স ডট ডিলিট যেটা, এটা হচ্ছে আন্ডারস্কোর টোকেন ডট ডিলিট। সো এইগুলোও সব মুছে দিলাম, এই পর্যন্ত শেষ। আর এক্সপোর্ট, এই হ্যান্ডেলারটা ফাইনালি এক্সপোর্ট করে দিয়েছি। সো তাহলে আমার এই ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেল। আমার টোকেন এখানে রাউটস এর মধ্যে আমি টোকেন হ্যান্ডেলার, তাহলে টোকেন হ্যান্ডেলারটা আমাকে তাহলে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো সেটা করার জন্য আমি তাহলে ইউজার হ্যান্ডেলার এই জায়গাটায় টোকেন হ্যান্ডেলার, হ্যান্ডেলার্স, রাউট হ্যান্ডেলার্স এবং তারপরে কি হবে, টোকেন হ্যান্ডেলার। ওকে, সো তাহলে আমার রাউট এখন রেডি টোকেন নেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। সো প্রথমে আমরা যেটা করব, পোস্ট মানে এই জায়গাটায় মানে হচ্ছে নতুন টোকেন ক্রিয়েট করা।
ঠিক আছে। সো টোকেন জিনিসটা আসলে কি? টোকেন জিনিসটা হচ্ছে আমরা যখন মানে টোকেন দিয়ে কেন আমরা অথেন্টিকেশন করতে চাচ্ছি, টোকেন বেস অথেন্টিকেশন আসলে কি, সেটা হচ্ছে সিম্পল একটা জিনিস। টোকেন মানে হচ্ছে আমরা যেভাবে টোকেন বলতে যা বুঝি সেটাই, মানে একটা মানে যখন ইউজার রিকোয়েস্ট করবে, সে যদি এমন কোনো রাউটে হিট করে যে রাউটটার জন্য তাকে লগ ইন করতে হবে, সো সে কি প্রত্যেকবার রিকোয়েস্টে প্রত্যেকবার, আপনি তো এটা এপিআই বানাচ্ছি আমরা, তাই না? তো এপিআই তো আমরা আসলে বারবার ইউজার নেম পাসওয়ার্ড আমাদের রিকোয়েস্টের সাথে পাঠাতে পারবো না। ইউজার কি বারবার ওই পাশ থেকে শুধু বারবার প্রত্যেকটা, মানে ধরেন সে একটা কিছু করতে চায়, হ্যাঁ, সে একটা ধরেন বই পড়তে চায়, টু রিড এ বুক, সে কি রিড করার জন্য একবার সে ইউজার নেম পাসওয়ার্ড সহ একটা রিকোয়েস্ট করবে, আবার পরে সে যখন ধরেন বইয়ের কোনো একটা পার্ট এডিট করতে চায় তাহলে তাকে আবার করতে হবে। সো বারবার তাকে এই একই কাজ করে যেতে হবে প্রত্যেকটা রিকোয়েস্টে, হুইচ ইজ নট গুড। সো যার কারণে যেটা আমরা করি, টোকেন বেসড অথেন্টিকেশন করি, যে ইউজার আসলে একবার হিট করে লগ ইন করে নিবে, লগ ইন করলে তাকে আমরা এই পাশে তার সমস্ত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে একটা ফার্স্ট টাইম একটা রিকোয়েস্ট করবে, করার পরে আমরা দেখবো যে তার সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা তাকে একটা র্যান্ডম ইউনিক, হ্যাঁ, একটা সিকিউর ইউনিক নাম্বার দেবো, যেটা আমাদের সার্ভার সাইডে স্টোর করা থাকবে, যেটা শুধুমাত্র সার্ভার জানে, ইউজার মানে এবং শুধুমাত্র ওই সার্ভার এবং ইউজারের মধ্যেই ওই টোকেনটা চালাচালি হবে। সো ইউজার সেটা পাওয়ার পরে তারপরে পরবর্তীতে ইউজার কি করবে, ওই যে টোকেনটা সে পেয়েছে ওইটাই অলমোস্ট তার পাসওয়ার্ডের মতো, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড। অনেকটা আপনারা মনে করতে পারেন যে আমরা যে বিভিন্ন ধরনের ওটিপি ইউজ করি না, যে যখনই আমরা কোনো ব্যাংকের ট্রানজাকশন করি আমাদের কাছে একটা ওটিপি আসে, সো ওটিপিটা ধরেন 5 মিনিট ভ্যালিড থাকে, হ্যাঁ, সো বা কারোর ক্ষেত্রে 10 মিনিট ভ্যালিড থাকে, কারোর ক্ষেত্রে 1 ঘন্টা ভ্যালিড থাকে। সো এরকম একটা ওটিপির মতো ব্যাপার। সো ইউজার যেন বারবার তাকে রিকোয়েস্ট করার সময় লগ ইন না করতে হয়, সে যেন ওই টোকেনটা দিয়ে এর পরবর্তীতে সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট গুলো করতে পারে, তার জন্য টোকেন বেসড অথেন্টিকেশনটা খুবই পপুলার এপিআই, মানে বিশেষ করে রেস্ট এপিআই এর ক্ষেত্রে, ঠিক আছে। সো সেটাই আমরা আজকে করতে যাচ্ছি, সেই টোকেন রাউট গুলোই আমরা করতে চাচ্ছি। পোস্ট দিয়ে আমরা টোকেন ক্রিয়েট করব, গেট দিয়ে আমরা টোকেন নেব, এবং পুট দিয়ে আমরা টোকেন আপডেট করতে পারবো, এবং ডিলিট দিয়ে আমরা টোকেন মুছে দিতে পারবো, ঠিক আছে। যখন লগ আউট হবে তখন মুছে দিতে পারবো। সো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে টোকেন ক্রিয়েট করব, মানে টোকেন ডট পোস্ট রাউটের যে কাজটা সেটা করব। তো টোকেন ক্রিয়েট করার জন্য ইউজারকে কি করতে হবে, তার রিকোয়েস্টের সাথে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আমাদেরকে পাঠাবে সে, এবং সেটা আমাদেরকে ভ্যালিডেট করতে হবে। তো সেই কাজটা আমরা অলরেডি আমাদের ইউজার হ্যান্ডেলারে একবার করেছিলাম ওই সময়ে, তো আগের টিউটোরিয়ালে। তো সেখানে আমরা যাই, আমাদের ইউজার ডট পোস্ট মেথডে এই ভ্যালিডেশনটা আছে, এই যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা আছে, তো সেটা আমি কপি করলাম এবং এখানে পেস্ট করে নিলাম, তাহলে আমার ভ্যালিডেশনটা হয়ে গেল। আমি এটা একটু জুম আউট করি তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো এবার আমরা দেখব যে ইফ ফোন অ্যান্ড পাসওয়ার্ড সেটা যদি ঠিক থাকে তাহলে আমরা ফার্দার কাজ করব, কোনো এরর হয়নি। এবং যদি ঠিক না থাকে তাহলে আমরা এখানে একটা এরর দিব। তো সেই এররটা দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে কল ব্যাক, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর যদি এটা ঠিক মতো থাকে তাহলে এখানে আমরা ফার্দার কি করব, আমাদেরকে এখন দেখতে হবে যে ঠিক আছে এখন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এসছে আমার রিকোয়েস্টের সাথে, এবার আমাকে দেখতে হবে আমার যে ডেটাবেস আছে ইউজার ডেটাবেস, সেই ইউজার ডেটাবেসে এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড কম্বিনেশনটা ঠিক আছে কিনা। সো তাহলে একটা কাজ করি, তার আগে আমাদের ডেটা ফোল্ডারে যেরকম আমরা ইউজার্স নামে একটা ফোল্ডার করেছিলাম সেরকম আমরা টোকেনস নামে একটা ফোল্ডার করলাম, ঠিক আছে। এবং এই জায়গাটাতে আমাকে কি চেক করতে হবে যে ডেটা ডট রিড, আমার যে ডেটা লাইব্রেরি আছে সেটার যে রিড ফাংশন সেটা আমি কল করছি, এবং সেটা কি করবে, ইউজার্স ফোল্ডার যেটা আছে সেটার মধ্যে ফাইলের নাম হচ্ছে ফোন যেটা সেটাই, এবং আমি এখানে একটা অ্যারো ফাংশন নিচ্ছি, সেই অ্যারো ফাংশনের মধ্যে আমার এরর কলব্যাক যেটা মানে আমার কলব্যাক প্যাটার্ন এরর 1 নিলাম, এবং ইউজার ডেটা এটা আমি পাবো, ঠিক আছে। এবং এই আমাকে দেখতে হবে ওই ইউজার ডেটার যে পাসওয়ার্ডটা এবং ফোন নাম্বারের কম্বিনেশনটা সেটা যেন ঠিক থাকে, তাই না। তো এখন পাসওয়ার্ড যে জিনিসটা, পাসওয়ার্ডটা তো ইউজার দিবে হচ্ছে নর্মাল পাসওয়ার্ড, কিন্তু আমরা তো ডেটাবেসে সেভ করেছি হ্যাশড পাসওয়ার্ড, তাই না। সো তাহলে আমাদেরকে কি করতে হবে, হ্যাশড পাসওয়ার্ডের সাথে আসলে কম্পেয়ার করতে হবে, তাই না। তো এই হ্যাশ পাসওয়ার্ড নিয়ে আমরা কিন্তু অলরেডি এখানে হ্যাশড পাসওয়ার্ড, এই যে, সো আমার কিন্তু এই যে হ্যাশ এই লাইব্রেরিটা দিয়ে কিন্তু আমরা কাজটা করেছিলাম। তো এই হ্যাশ লাইব্রেরিটা কোথায় ছিল, হ্যাশ এই যে এটা ছিল আমার হ্যাশ লাইব্রেরি। তো তাহলে আমি হ্যাশ লাইব্রেরিটা আগে ইম্পোর্ট করি এখানে, এই যে আমার এখানে ছিল অলরেডি হ্যাশ ইম্পোর্ট করা, তো সেটা আমি অন করে দিলাম, এবং আমার জাস্ট হ্যাশ পাসওয়ার্ড এটা বললেই আমার আসলে কাজ হয়ে যায়, তাই না। সো এই যে হ্যাশ পাসওয়ার্ড, সো আমি তাহলে যেটা করছি এই জায়গাটাতে ডেটা ডট রিডের মধ্যে এই জায়গাটাতে আমি লেট
হ্যাশড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু আমার জাস্ট এটা, তাই না? আমি পাসওয়ার্ডটাকে ফার্স্টে মানে ইউজার যে পাসওয়ার্ডটা পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটাকে আমি ফার্স্টে হ্যাশ করে নিলাম এবং এবার আমি এই ইউজার ডাটার যে পাসওয়ার্ডটা সেটার সাথে এটাকে কম্পেয়ার করব, ঠিক আছে? সো তাহলে আমি দিচ্ছি ইফ হ্যাশড পাসওয়ার্ড ইজ ট্রিপল ইকুয়াল, মানে একদম ইকুয়ালিটি চেক করছি, এবং আমার এই ইউজার ডাটা ডট ইউজার ডাটার মধ্যে আমি কিভাবে রেখেছিলাম হ্যাশড পাসওয়ার্ড, তাই না? সো তার মানে আমার ডাটাবেসে যেটা আছে সেটা কিভাবে রেখেছিলাম আমি সেটা একটু দেখে আসি। ইউজার ডাটার মধ্যে আমি জাস্ট পাসওয়ার্ড নামেই রেখেছিলাম, হ্যাশড পাসওয়ার্ড না। সো আমি তাহলে ইউজার ডাটা ডট পাসওয়ার্ড এটা, সো এটা যদি দুইটা যদি সেম হয় তাহলে হচ্ছে আমার মেইনলি পরের কাজ হবে। আদারওয়াইজ আমি যেটা একটা কি করব, আমি একটা এলস এখানে আমি একটা এরর দিয়ে দিব। সো এররটা আমি এখান থেকে নেই এটা। সো এখানে আমি একটা 400 এরর দিলাম এবং আমি দিলাম যে ফোন অ্যান্ড, আচ্ছা এখানে দিয়ে দিই যে পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড, জাস্ট এটা দিয়ে রাখলাম, একটা এরর দিয়ে রাখলাম। হ্যাশড পাসওয়ার্ড এবং ইউজার পাসওয়ার্ড যদি সমান হয় তাহলে আমার পরের কাজ, তাই না? এবার আমাকে কি করতে হবে, আমি এখন জানি যে আমার এখন সবকিছু ঠিক আছে, মানে সব ধরনের চেকিং শেষ। এবার আমার কাজ হচ্ছে যে একটা টোকেন ক্রিয়েট করা, তাই না? সো তাহলে আমি একটা টোকেন ক্রিয়েট করার জন্য আমি ধরেন নিলাম টোকেন আইডি, ভ্যারিয়েবলের নাম দিলাম, এটা ইজ ইকুয়াল টু, আমি এখন কি করব, তাহলে আমাকে একটা র্যান্ডম টেক্সট জেনারেট করতে হবে, তাই না? একটা র্যান্ডম টোকেন জেনারেট করতে হবে, তাই না? তো সেটা করার জন্য আমি একটা কাজ করি, আমার যে হেল্পার্স ফাইলটা আছে সেখানে আমি একটা, আমার হেল্পার্স কই, এই যে হেল্পার্স, সেখানে ইউটিলিটিসের মধ্যে আমরা হ্যাশ নামে এরকম আরেকটা ইউটিলিটিস আমরা তৈরি করে রাখি এখানে, সেটা হচ্ছে এটার নাম দিই আমি ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং, ঠিক আছে? জাস্ট একটা ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং একটা দিলাম এবং সেখানে ইউটিলিটিস ডট এটার নাম দিলাম ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং। সে একটা স্ট্রিং নেবে এবং এর মধ্যে আমরা বাকি কাজ করব। তো সে সামথিং একটা কিছু রিটার্ন করবে। সো ধরলাম আমি রিটার্ন, সে ধরেন একটা হিজিবিজি কিছু একটা আপাতত দিয়ে রাখলাম, পরে আমি এখানে একটা ফাংশন লিখবো। সো সেটা আমি ইয়ে করলাম এবং এখানে আমি ওই ইউটিলিটিস থেকে আমি ওই জিনিসটা ইম্পোর্ট করে নিয়ে আসি, ক্রিয়েট র্যান্ডম, এটা এই যে ক্রিয়েট র্যান্ডম স্ট্রিংটা আমি নিয়ে আসলাম এবং এই জায়গাটাতে টোকেন আইডি, এই জায়গাটাতে আমি যেটা করছি তাহলে ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং, এবং এই জায়গাটাতে আমি আসলে পাস করবো হচ্ছে, আচ্ছা সরি এই জায়গাটাতে আমি একটা ভুল করেছি, স্ট্রিং না, এখানে আমি একটা স্ট্রিং লেংথ দিব আর কি, স্ট্রিং লেংথ, আমি একটা যে কোনো একটা লেংথ দিব, সেই লেংথের র্যান্ডম স্ট্রিং তৈরি করবে সে। সো এখানে তাহলে আমি ধরে নিলাম যে আমি 20 ক্যারেক্টারের একটা র্যান্ডম স্ট্রিং তৈরি করব, ঠিক আছে? সো এটা ফাংশনটার বডিটা আমি পরে লিখবো, আপাতত ফাংশনটা এখানে লিখে রাখলাম। সো টোকেন আইডি আমার তৈরি হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে যে কতক্ষণ এটা টিকে থাকবে, মানে এটার এক্সপায়ারি টাইম আমাকে সে সেট করতে হবে। সো আমি এক্সপায়ার্স নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেটাকে ডেট ডট নাও বর্তমান সময় প্লাস আমি চাচ্ছি যে এটা 1 ঘন্টা টিকে থাকবে, ঠিক আছে? তো 1 ঘন্টা টিকে থাকার জন্য তাহলে আমাকে কি করতে হবে, 1 ঘন্টা মানে 60 × 60 সেকেন্ড, আর এটা যেহেতু ডেট ডট নাও মিলি সেকেন্ডে আসে, সো আমাকে তাহলে এটা মিলি সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো তাহলে এক্সপায়ার্স হলো এইটা, ঠিক আছে? সো মিলি সেকেন্ডে আমি কনভার্ট করে রেখে দিলাম যে এতটুকু হচ্ছে এক্সপায়ার, এবং ফাইনালি আমি একটা টোকেন অবজেক্ট যেটা আমি আলটিমেটলি ইউজারকে রিটার্ন করব, হ্যাঁ, টোকেনের একটা ফুল অবজেক্ট দিব আমি। সেই অবজেক্টের মধ্যে আমি কি কি দিব তাহলে, তাকে ফোন নাম্বার, সেটা হচ্ছে ফোন, আইডি সেটা হচ্ছে টোকেন আইডি, এবং এক্সপায়ার্স সেটা হচ্ছে এক্সপায়ার্স, হ্যাঁ। সো এটাকে ইনফ্যাক্ট আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, হ্যাঁ, এক্সপায়ার্স, জাস্ট এটা যেহেতু নাম একই কিন্তু আইডিটা যেহেতু আছে, এটাকেও যদি আমি টোকেন আইডি মানে রাখতাম তাহলে আমি ডাইরেক্ট টোকেন আইডি লিখে দিতে পারতাম। সো আমি তাহলে টোকেন অবজেক্টটা যেটা আমি ওকে রিটার্ন করব সেটাও আমি তৈরি করে ফেললাম। ফাইনালি আমি কি করব, এখানে টোকেনটা আমার ডেটাবেসে স্টোর করতে হবে। তো আমার ডেটাবেসে স্টোর করার জন্য আমার লাইব্রেরি আছে ডেটা ডট ক্রিয়েট, হ্যাঁ। সো সেটা আমি এবার কি করব, ফোল্ডারের নাম হচ্ছে আমার কি দিয়েছি, টোকেন্স। আচ্ছা, টোকেন্স, ফাইলের নাম আমি দিব টোকেন আইডি যেটা আছে আমার সেটাই, আর
সেভ করব আমি টোকেন অবজেক্টটা এবং একটা কল ব্যাক পাবো আমি, সেখানে আমি দিলাম error2 এটা, এবং এটার মধ্যে বেসিক্যালি যদি আমার এরর না থাকে তাহলে আমি ফার্দার আগাবো, error2 যদি না থাকে তাহলে ফার্দার আগাবো, এলস আমি একটা কল ব্যাক দিয়ে দিচ্ছি। এই জায়গাটায় হওয়া মানে ডেফিনেটলি কোনো সার্ভার সাইড এরর হচ্ছে, তো আমি 500 দিয়ে দিলাম। সো এখানে আমি দিয়ে দিলাম there was a problem in the server side, ওকে। আচ্ছা, আর যদি এরর না থাকে তাহলে আমার সবকিছু ঠিক আছে। সো এবার তাহলে আমি এখানে 200 রেসপন্স থাকে ফাইনাল কল ব্যাকটা দিয়ে দিতে পারি। সো কল ব্যাক 200 এবং বডি হিসাবে আমি টোকেন অবজেক্টটা যেটা সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই আমার মোটামুটি সব কাজ হয়ে গেল, তাই না? আর কোনো কাজ বাকি আছে? আমরা ফার্স্টে হচ্ছে তাহলে আমরা কি করলাম, ফার্স্টে ভ্যালিডেশন করলাম, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি হচ্ছে ডেটাবেস থেকে রিড করলাম, ইউজার ডেটাবেস থেকে হ্যাশ পাসওয়ার্ডটা নিয়ে আসলাম, সেই পাসওয়ার্ডের সাথে আমার ইউজার ডাটা ডট পাসওয়ার্ড সেটা কম্পেয়ার করলাম, যদি সবকিছু ঠিক থাকে তাহলে টোকেন ক্রিয়েট করলাম, একটা র্যান্ডম টোকেন ক্রিয়েট করলাম, সেটার হেল্পার ফাংশনটা এখন লেখা হয়নি, সেটা আমরা পরে লিখবো, এক্সপায়ার্স টাইম সেট করলাম, ফাইনালি টোকেন অবজেক্টটা রিটার্ন করে দিলাম এবং ডেটাবেসে সেভ করলাম। হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে। সো এবার চলেন আমরা দ্রুত ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং যেটা আছে সেটা আমরা একটু দ্রুত করে আসি, যে একটা র্যান্ডম স্ট্রিং আমরা কিভাবে তৈরি করতে পারি। তো র্যান্ডম স্ট্রিং তৈরি করার জন্য এই জায়গাটা তাহলে রিটার্ন এটা বাদ দিচ্ছি। তো আমার তাহলে স্ট্রিং লেংথটা আমি পাচ্ছি, তাই না? তো আমি ফার্স্ট একটা কাজ করি, আমি এই স্ট্রিং লেংথটাকে একটা কাজ করি, লেট ধরেন লেংথ, হ্যাঁ, নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, str লেংথের সাথে সেটাকে ইকুয়াল করলাম। তারপর আমি যেটা করছি যে ইফ এটার ভ্যালিডেশন চেক করবো আর কি আমি, তো লেংথ ইজ ইকুয়াল টু টাইপ অফ স্ট্রিং লেংথ, এটা যদি অবশ্যই নাম্বার হতে হবে, তাই না? যে স্ট্রিংটা সে দিবে সেটা অবশ্যই নাম্বার হতে হবে। অ্যান্ড আমি চেক করছি স্ট্রিং লেংথ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে, মানে ভ্যালিডেশন করছি আর কি, স্ট্রিং লেংথ আদারওয়াইজ ফলস, ঠিক আছে। সো আমি তাহলে লেংথটা পেয়ে গেলাম। তো লেংথ পাওয়ার পরে এবার আমি যেটা করছি, ইফ যদি লেংথ ঠিক থাকে তাহলে আমি ফার্দার কাজ করব, এলস আমি হচ্ছে তাকে জাস্ট ধরলাম, আমি এখানে ফলস দিয়ে দিলাম, ঠিক আছে। এই, আর যদি লেংথ ঠিক থাকে তাহলে আমি এখন জেনারেট করতে পারবো, তাই না? তো র্যান্ডম স্ট্রিং জেনারেট করার জন্য আমি একদম ভ্যানিলা র ওয়েতে একটা নিজেদের বানানো, আমি কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করছি না। সো আমি চাচ্ছি যে একটা মানে যে লেংথটাই সে পাঠাবে সেই লেংথের একটা র্যান্ডম স্ট্রিং আমি আসলে তৈরি করতে চাচ্ছি। সো আমি তাহলে একটা কাজ করি, যে ক্যারেক্টার নিয়ে আমরা আসলে এই র্যান্ডম স্ট্রিংটা বানাবো সেই ক্যারেক্টারগুলোকে আগে একটা ভ্যারিয়েবলে নিয়ে ফেলি, নাম দিই পসিবল ক্যারেক্টার্স ইজ ইকুয়াল টু, আমি 26টা ক্যারেক্টারই লিখে ফেলি, ABCDEFGHIJKLMNOPQRSTUVXYZ, আর 1 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বার। সো যতগুলো ক্যারেক্টার আসলে দিয়ে আমি বানাবো সবগুলোকে একটা ভ্যারিয়েবলে নিয়ে ফেললাম। এবার আমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমি লুপ করে করে যাব এবং প্রতিবার লুপের মধ্যে এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার আমি র্যান্ডমলি পিক করব এবং তারপরে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট কনক্যাট করতে থাকবো। সো ফাইনালি কতক্ষণ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার এই স্ট্রিং লেংথটা আছে আর কি। তো যদি 20 পাঠায় তাহলে আমি এরকম 20টা র্যান্ডম নাম্বার এখান থেকে পুল করব এবং আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করব, তাহলে আমার একটা ফাইনালি একটা র্যান্ডম স্ট্রিং হয়ে যাবে। সো সেটা করার জন্য তাহলে আমি যেটা করি, ফার্স্টে আমি এখানে একটা আউটপুট, মানে যেটা আমি রিটার্ন করব ফাইনালি, সেটা আমি একটা ভ্যারিয়েবল নেই, ধরলাম আউটপুট ইজ ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক ইয়ে নিলাম। তারপরে আমি কি করছি, একটা ফর লুপ চালাবো, তাই না? লেট আই ইজ ইকুয়াল টু, আমি 0 থেকে ধরলাম, 1 থেকে নেই, 1 আই লেস অর ইকুয়াল আমার যে লেংথটা সেই লেংথ আই প্লাস ইজ ইকুয়াল টু 1, এটা। তারপরে আমার কাজ হচ্ছে কি, এবার আমি একটা এই যে লুপের মধ্যে ঢুকেছি, ধরলাম যে কোনো ফার্স্ট ইয়েতে গেলাম, তারপরে প্রথমবারে লুপে আসলাম, লুপে আসার পরে আমি এখান থেকে একটা র্যান্ডম একটা ক্যারেক্টার আমি বের করে নিয়ে আসবো। তো সেটা আমরা কিভাবে করতে পারি, লেট
র্যান্ডম ক্যারেক্টার ইজ ইকুয়াল টু পসিবল ক্যারেক্টার্স ডট, আমাদের কি লাগবে, এইটার থেকে যে কোনো একটা ক্যারেক্টার পুল করতে হবে, তাই না? সো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে চার অ্যাট নামে একটা ফাংশন আছে, সেখানে যদি আমি একটা পজিশন বলে দিই যেমন 7, তার মানে হচ্ছে সেখানে 7 নাম্বার ক্যারেক্টারটা সে পুল করে নিয়ে আসবে, ঠিক আছে? সো এই যে 7, এই যে আমি এটা তো আমি লিখলাম ম্যানুয়ালি, কিন্তু আমাকে আসলে র্যান্ডমলি চুজ করতে হবে, তাই না? সো আমরা তাহলে এই ক্ষেত্রে ম্যাথ ডট র্যান্ডম, এই ফাংশনটা আমি যদি কল করি, ম্যাথ ডট র্যান্ডম কি করে, ম্যাথ ডট র্যান্ডম যদি বাই ডিফল্ট, মানে আমি এটা যদি এইভাবে লিখি ম্যাথ ডট র্যান্ডম সাথে আর কিছু নাই, তাহলে সে বাই ডিফল্ট, দেখেন এটা মাউস নিলেও আপনাকে বলে দিচ্ছে যে সে 0 থেকে 1-এর মধ্যে একটা নাম্বার, র্যান্ডম নাম্বার দেয় 0 থেকে 1-এর মধ্যে, তার মানে দশমিকও হতে পারে, তাই না? দশমিকই হওয়ার পসিবিলিটি বেশি। তো 0 থেকে 1-এর মানে পসিবিলিটি কি, দশমিকই দিবে আসলে, কারণ 0 থেকে 1-এর মধ্যে সে আসলে বিটুইন যেহেতু, তার মানে ডেফিনেটলি সে দশমিক দিবে। সো কিন্তু যদি আমি ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 10 দেই, তার মানে হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো র্যান্ডম নাম্বার দিবে। যদি আমি এখানে ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 20 দেই, তার মানে 0 থেকে 19-এর মধ্যে সে যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিবে, তাই না? সো তার মানে এই ইনটুটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমি যেটা করছি, আমার তো এখানে পসিবল ক্যারেক্টার্স যতগুলো আছে, তা আমি যদি সেইটার মানে এটা তো আমাকে 0 থেকে 1-এর মধ্যে দিচ্ছে, তার সাথে যদি আমি ইনটু এই পসিবল ক্যারেক্টারের লেংথটা গুণ করে দিই, তাহলে আমি পসিবল ক্যারেক্টার যদি 25টা থাকে, তাহলে 24 পর্যন্ত, মানে 24 মানে 0 থেকে মানে 24-এর মধ্যে যে কোনো একটা পজিশন সে দিয়ে দিবে, আমার তো সেটাই দরকার। সো আমি তাহলে এখানে পসিবল ক্যারেক্টার্স ডট লেংথ, হ্যাঁ, সেটা আমি গুণ করে দিলাম। কিন্তু এই জিনিসটা আবার কি হবে, এটা দশমিকও হতে পারে। সো তাহলে আমাকে ম্যাথ ডট ফ্লোর করে নিতে হবে, যেন আমি দশমিক না হয়। ফ্লোর করে নিলে নিয়ারেস্ট ইন্টিজারটা আমি পাবো, তাই না? সো তাহলে র্যান্ডম ক্যারেক্টারটা আমার সিলেক্ট হয়ে গেল। তো র্যান্ডম ক্যারেক্টার সিলেক্ট করা হয়ে গেলে এবার আমার কাজ হচ্ছে, আমি তাহলে কি করব, আমার যে আউটপুটটা আছে সেই আউটপুট প্লাস ইজ ইকুয়াল টু, সরি এটা ফর লুপের বাইরে দিতে হবে আমার, না সরি এখানে দিতে হবে আউটপুট প্লাস ইজ ইকুয়াল টু র্যান্ডম ক্যারেক্টার, তাই না? আচ্ছা, আর ফাইনালি আমি যেটা করব, লুপের বাইরে আমি রিটার্ন আউটপুট করে দিব, তাই না? সো তাহলে আমার র্যান্ডম স্ট্রিং ঠিক মতো, এটা কেন এরকম দিচ্ছে, ওটা কনস্ট্যান্ট দিচ্ছে, আমি ভুল করেছি, লেট হবে এই। সো তাহলে আমার র্যান্ডম স্ট্রিং আমি এই ফাংশনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সো এবার তাহলে আমরা আমাদের টোকেন হ্যান্ডেলারে ফেরত যাচ্ছি, এখানে তাহলে আমাদের এই জিনিসটা এখন কাজ করার কথা। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। তো আমরা এখন আমাদের পোস্টম্যানে চলে যাব, এবং পোস্টম্যানে যে আমরা, বাই দ্য ওয়ে আমি পোস্টম্যানটা একটু খুলি, আর তার আগে দেখে নেই, যেহেতু আমাকে টোকেন ক্রিয়েট করতে হবে, তাহলে আমাকে একটা ইউজার থাকতে হবে। তো আমার এখানে ইউজার ইয়েতে কোনো কিছু ছিল না। সো আমি একটা কাজ করি, আমার আগের টিউটোরিয়ালে আমার হিস্ট্রিতে যাই, এখানে আমার ডেফিনেটলি আছে পোস্ট মেথডে, এই যে। সো আমি একটা ফার্স্ট একটা ইউজার ক্রিয়েট করে নেই। সো আমার সার্ভারটাকে চালু করি, আমার npm বা yarn স্টার্ট দিই, সার্ভার আমার চালু করে দিলাম। ওকে, সো এবার আমি ইউজার রাউটে হিট করে আমি একটা ইউজার তৈরি করি। পাসওয়ার্ডটা একটু মনে রাখার সুবিধার জন্য আমি 1 2 3 4 5 6 দিলাম, 3 4 5 6 দিলাম, দিয়ে আমি সেন্ড করলাম। ইউজার ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, আমার একটা ইউজার তৈরি হয়ে গেল। এবার আমি তাহলে আমার যে টোকেন, যেটা আমি এখনই যেটা করলাম, তাহলে আমাকে কি করতে হবে, স্ল্যাশ টোকেন, তাই না, পোস্ট মেথডে পাঠাতে হবে, এবং এখানে আমার শুধু ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড পাঠাতে হবে। তাহলে আমার সাকসেসফুলি টোকেন ক্রিয়েট হওয়ার কথা। আসেন দেখি, পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড, কেন? ইউজার ডেটা, ও আচ্ছা, এই যে ইউজার ডেটা যেটা এসছে, সরি, ইউজার ডেটা যেটা এসছে সেটা তো আমরা জানি যে এটা তো আসলে স্ট্রিং হিসাবে এসছে। সো আমরা এখানে ইউজার ডেটার পাসওয়ার্ড তো আসলে পাবো না, আমাদেরকে আসলে পার্স করে নিতে হবে। সো আমাদের তো অলরেডি, আমরা যদি আমাদের ইউজার হ্যান্ডেলারটা আরেকবার খুলি, সেখানে আমাদের এই যে একটা পার্স জেসন নামে আমরা একটা লাইব্রেরি আমরা এর আগে ইউজ করেছিলাম, সেটা আমাদের তৈরি করাই আছে। সো আমি সেইটা এখানে নিয়ে আসলাম, এবং এই যে ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং, সো আমাকে যেটা করতে হবে আসলে, এই পার্স জেসন যেটা, তার মধ্যে যদি আমরা কি করেছিলাম এর আগে, যদি আমি ইউজার ডেটা দিয়ে দিই, তাহলে এটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হবে, তারপরে সেইটা ডট পাসওয়ার্ড, এটা যদি আমি দিই, এখন কাজ করার কথা। সো আমরা চলে গেলাম পোস্টম্যানে, দিলাম, হ্যাঁ এই যে এবার আমাদেরকে একটা টোকেন দিয়েছে। সো আমি যদি এখন আমার এখানে যাই এবং আমার টোকেনস ফোল্ডারে যাই, তাহলে এই যে
এবং আমার দেখেন ফোন আইডি এবং একটা এক্সপায়ারি টাইম মিলি সেকেন্ডে তৈরি হয়ে গেছে। সো তার মানে আমার টোকেন হ্যান্ডেলার এই পোস্ট মেথডটা কাজ করছে। সো আরেকবার যদি আমি সামারি করি, তাহলে আমরা কি করলাম, আমরা ফার্স্টে ভ্যালিডেশন করলাম, এটাও আমাদের পুরানো কোড। তারপরে যদি ভ্যালিডেশন ঠিক থাকে ডাটাবেস থেকে চেক করলাম যে, এবং ইউজার ডাটাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি চেক করলাম যে ডাটাবেসে ইউজারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের সাথে আমি আমার যে পাসওয়ার্ডটা এখন রিকোয়েস্টের সাথে এসছে সেটা হ্যাশড করে নিলাম। হ্যাশড করে নেওয়ার পরে তারপরে চেক করলাম, যদি ঠিক থাকে তাহলে আমরা একটা র্যান্ডম টোকেন তৈরি করলাম, একটা র্যান্ডম স্ট্রিং এর 20 ক্যারেক্টারের, এবং তারপরে এটা একটা এক্সপায়ারি টাইম সেট করলাম। ফাইনালি একটা টোকেন অবজেক্ট তৈরি করলাম, ডাটাবেসে সেটা ঢোকালাম, এবং ফাইনালি সেটা আমরা কল ব্যাকের রেসপন্স দিয়ে দিলাম। ঠিক আছে? সো তার মানে এটার মাধ্যমে আমরা চাইলে এরকম মাল্টিপল টাইম এই ইউজারের জন্য আমরা একাধিক টোকেন, যে আরেকটা টোকেন আসলো, আরেকবার আরেকটা টোকেন আসলো, এবং সেগুলো সব সেভ হতে থাকলো। কিন্তু যদি আমি এখন এখানে একটা ভুল পাসওয়ার্ড দেই, তাহলে এই যে পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড। ঠিক আছে? সো এরর আসলো। সো তার মানে আমাদের এটা সুন্দর মতো কাজ করছে। সো তাহলে আমাদের টোকেন ডট পোস্ট এই কাজটা হয়ে গেল। এবার আমরা দেখব টোকেন ডট গেট। টোকেন ডট গেটের কাজ কি হবে, যে ইউজার কোয়ারি স্ট্রিং প্যারামিটার হিসেবে টোকেন আইডিটা পাঠাবে, এবং আমরা সেই টোকেনের ডিটেল মানে টোকেন অবজেক্টটা পুরোপুরি তাকে দিয়ে দিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো সেটা করার জন্য আমরা তাহলে একটা কাজ করি, আমাদের ইউজার হ্যান্ডেলারে যে গেটটা ছিল সেই গেট মেথডটা কিন্তু সিমিলিয়ার হবে, তাই না? একই ধরনের কাজই কিন্তু আসলে আমরা এর আগে টিউটোরিয়ালে যে ইউজারের ইনফরমেশন দিয়েছিলাম সেরকম আর কি। সেটাই আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। সো চেক দ্য ফোন নাম্বার ইফ ভ্যালিড, এখানে ফোন নাম্বার আসবে না, এখানে আমার আইডি আসবে। হ্যাঁ, টোকেন আইডি যেটা সেটা আসবে। সো এটার নাম দিলাম আইডি। টাইপ অফ রিকোয়েস্ট প্রপার্টিজ, এবং ধরলাম আমি কোয়ারি স্ট্রিং এর আইডি হিসাবে এটা আসবে, এবং এইটা তাহলে আইডি ট্রিম ডট লেংথ, এটা হচ্ছে 11 হবে না, 20 হবে, কারণ আমরা একটু আগে দেখলাম যে আমরা 20 ক্যারেক্টারের টোকেন আইডি বানিয়েছিলাম। কোয়ারি স্ট্রিং অবজেক্ট ডট ফোন না, এটাও আইডি ফলস। আর এখানে তাহলে আমরা চেক করব ইফ আইডি যদি ভ্যালিড হয় তাহলে লুক আপ দ্য ইউজার, এটা ঠিক আছে। সো এখানে আমরা আসলে লুক আপ দ্য ইউজার না, আমাদের আসলে লুক আপ দ্য টোকেন হবে। তারপরে ফোল্ডার হচ্ছে কোনটা, টোকেনস ফোল্ডার, ফোন নাম্বার না, এখানে ফাইলের নাম হচ্ছে আমার টোকেনের ওই আইডিটাই, এবং এখানে আমি ইউজার পাচ্ছি না, এখানে আমি আসলে টোকেন ডেটা পাচ্ছি, তাই না? আচ্ছা, সো তাহলে এই জায়গাটাতেও আমি টোকেন ডেটা করে দিলাম, এখানে আমি দিলাম টোকেন। ঠিক আছে? তারপর এখানেও দিলাম টোকেন। এখানে আমার পাসওয়ার্ড ডিলিট করার প্রয়োজন নাই, কারণ আমার টোকেন ডাটা মানে টোকেন অবজেক্টের মধ্যে আমার পাসওয়ার্ড নাই, সো এটা আমার দরকার নাই। আর ফাইনালি কল ব্যাক টোকেন। বাই দ্য ওয়ে, যারা আগের টিউটোরিয়ালটা দেখেননি তারা এটা রিলেট করতে পারবেন না, সো যদি না দেখে থাকেন এটা দেখে আসবেন। সো আমি এটা স্কিপ করে যাচ্ছি। সো এটা একদম সিমিলার আগের টিউটোরিয়ালের ইউজার গেট করার মতো। সো এখানে টোকেনটা আমি ফাইনালি দিয়ে দিলাম, এবং রিকোয়েস্টেড ইউজার ওয়াজ নট ফাউন্ড, না এটা আমি বলি যে রিকোয়েস্টেড ধরে নিলাম, এখানে আমি বললাম রিকোয়েস্টেড টোকেন ওয়াজ নট ফাউন্ড, রিকোয়েস্টেড টোকেন ওয়াজ নট ফাউন্ড এই। আর ফাইনালি এখানে অথেন্টিকেশন টু ডু বলে কিছু নাই, এখানে আমার কোনো টু ডু থাকলো না, এই তো। সো তাহলে আশা করি আমার পুরা কাজ শেষ। এবার আমরা তাহলে পোস্টম্যানে চলে যাই, এবং এটা হচ্ছে কি হবে, গেট হবে স্ল্যাশ টোকেন, এবং এখানে আমি একটা আইডি দিব, তাই না? তো আইডির মধ্যে আমরা যদি একটা উল্টাপাল্টা আইডি দেই তাহলে সে কি বলবে, রিকোয়েস্টেড টোকেন ওয়াজ নট ফাউন্ড। কিন্তু আমি যদি একটা ভ্যালিড টোকেন দেই, যেমন ধরেন এইটা, তাহলে আমার সে কিন্তু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে। সো টোকেন ডট গেট আমাদের হয়ে গেল। মানে এটা বেশ সিম্পল, আমরা আগের টিউটোরিয়াল থেকে একদম কপি করে কাজ সেরে ফেললাম। ওকে, সো এবার আমরা দেখব টোকেন ডট পুট। টোকেন ডট পুট মানে কি? টোকেন ডট পুট মানে হচ্ছে টোকেন আপডেট করা। তো টোকেনের কি আপডেট করব আমি বেসিক্যালি পুট মেথডে কি পাবো, টোকেনের আইডি পাবো, এবং আমার কাজ হচ্ছে সাথে আমি এটাও পাবো যে ইউজার আমাকে বলে দিবে যে টোকেনটা এক্সটেন্ড করে দাও, তাই না? সো এক্সটেন্ড ইজ ইকুয়াল টু ট্রু পাঠাবে সে, যদি সে ট্রু পাঠায় তাহলে আমি টোকেনটাকে এক্সটেন্ড করবো, মানে এক্সপায়ারি টাইমটাকে আরো 1 ঘন্টা বাড়িয়ে দিব। এছাড়া তো টোকেনের আর কিছু আপডেট করার নাই, তাই না? মানে টোকেনটাকে রিফ্রেশ করা আর কি। সো তখন আমাকে চেক করতে হবে যে ইউজার যে টোকেন আইডিটা পাঠাচ্ছে সেটা ভ্যালিড কিনা। যদি সেটা ভ্যালিড হয় এবং এক্সটেন্ড ট্রু হয় তাহলে আমি টোকেনের এক্সপায়ারি টাইম বাড়িয়ে দেবো। এটাই হচ্ছে আমার টোকেন ডট পুটের কাজ। তো সেটা করার জন্য তাহলে আমি যেহেতু আইডি টোকেনটা পাবো, সো আমি তাহলে পোস্ট থেকে আমি আইডির ভ্যালিডেশনটা নিয়ে আসি।
এখানে ফোনের জায়গায় হবে আইডি, রিকোয়েস্ট প্রপার্টি বডি ডট আইডি, এটা ইজ ইকুয়াল টু স্ট্রিং, এবং এটার লেন্থ হবে 20 বডি ডট আইডি, এটা, তাই না? সো এটা হচ্ছে আমার আইডির ভ্যালিডেশন হয়ে গেল। একইভাবে আমি আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে এক্সটেন্ড। সো এক্সটেন্ডের কি হবে, এটা জাস্ট বুলিয়ান হবে আর কি, এটা চেক করতে হবে আমাকে, সরি, এক্সটেন্ড ইজ ইকুয়াল টু বুলিয়ান, এটার জাস্ট এটা ইজ ইকুয়াল টু, আমি ট্রু চেক করব, যদি ট্রু হয় তাহলেই তো আমার আসলে এটা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ তো আমি ফলস হলে অ্যাকসেপ্ট করার মানে হয় না। সো আদারওয়াইজ আমি ফলস করে দিলাম। সো এটা হয়ে গেল। সো এক্সটেন্ডের এটাও হয়ে গেল, টাইপটাকে এখানে নিয়ে যাই, এই, তাই না? আচ্ছা, সো আমার দুইটা ভ্যালিডেশন শেষ, যে দুটো আমি রিকোয়েস্টের প্রপার্টি হিসেবে পাবো সেটা ভ্যালিডেশন শেষ। সো যদি এখন চেক করব আমি ইফ আইডি এবং এক্সটেন্ড ঠিক মতো হয় তাহলে আমি আগাবো, আদারওয়াইজ আমি একটা এরর দিয়ে দিব। সো এররের জন্য আমি যেটা করি, আমার এই যে কল ব্যাক, এটা আমি কপি করে নিই এখান থেকে। সো এখানে আমি যেটা বললাম যে রিকোয়েস্টেড টোকেন ওয়াজ নট ফাউন্ড, অর এটাকে আমি 404 দিয়ে দিই, বা 400 দিয়ে দিই, এবং এখানে আমি দিই there was a problem in your request। আচ্ছা, আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার এখন কাজ কি, আমি এখন টোকেনটার ভ্যালিডিটি চেক করব যে টোকেনটা আসলে ভ্যালিড কিনা। সো তাহলে আমার ডেটা থেকে আমি রিড করি, রিড টোকেনস ফোল্ডার আইডি, ফাইলের নাম, এবং আমি এখানে অ্যারো ফাংশন দিচ্ছি একটা, অ্যারো ফাংশনের মধ্যে আমার যেহেতু এরর মানে প্যাটার্ন, সো এটা আমি তাহলে যেটা করব ERR, এবং আমি টোকেন ডেটা পাবো। সো এখানে আমাকে চেক করতে হবে যে টোকেন ডাটার যে এক্সপায়ারি টাইমটা, আমাকে ফার্স্টে কি চেক করতে হবে এখানে, যে টোকেন ডাটা মানে যদি অলরেডি টোকেনটা এক্সপায়ার করে থাকে তাহলে তো আমি আর আগাবো না, তাই না? সো তাহলে আমাকে এখানে আরেকটা চেকিং করতে হবে যে টোকেন ডাটাটা অলরেডি এক্সপায়ার করেছে কিনা। অলরেডি এক্সপায়ার করলে আমি কিন্তু রিজেক্ট করে দিতে হবে আমাকে। সো তাহলে আমি চেক করব ইফ, আচ্ছা, টোকেন ডাটা আবার স্ট্রিং হিসাবে এসছে, সো তাহলে আমাকে পার্স জেসন যেটা আছে সেটা টোকেন ডেটা, এইটা ডট আমার কি নামে আছে ফাইলের মধ্যে, এটা এক্সপায়ার্স নামে আছে। সো ডট এক্সপায়ার্স, সেইটা যদি বর্তমান সময়ের থেকে গ্রেটার দেন হয় তাহলে আমি সামনে আগাবো, আদারওয়াইজ আমি একটা এরর দিয়ে দিব। সো আমি দিলাম কল ব্যাক, এই এররটা কপি করলাম এবং এখানে 400 দিয়ে আমি বললাম যে টোকেন অলরেডি এক্সপায়ার্ড, ঠিক আছে? আদারওয়াইজ আমি এখানে আমার সবকিছু ঠিক আছে, সো তাহলে এখানে আমি আসলে এক্সপায়ার টাইমটা চেক মানে চেঞ্জ করতে পারি, তাই না? সো তাহলে আমার কাজ হচ্ছে, যেহেতু টোকেন মানে ওইটা আমি করব, তার একটা কাজ করি, আমার যেহেতু ওইটাকে আমাকে মডিফাই করতে হবে, তাহলে আমি এখানে লেট, আমি দেই টোকেন ধরলাম অবজেক্ট ইজ ইকুয়াল টু, এইটাকে তাহলে আমি কপি করে এখানে এইভাবে নিয়ে নিই, এবং আমি এই টোকেন অবজেক্টটা এখানে দিয়ে দিই, এটা ডট এক্সপায়ার যদি হয় তাহলে আমি তাহলে এখন টোকেন অবজেক্ট ডট এক্সপায়ার্স ইজ ইকুয়াল টু, আমি কি করছি বর্তমান আগের মতো বর্তমান সময়ের সাথে আমি 60 ইন্টু 60 ইন্টু 1000, সো 1 ঘন্টা আমি বাড়িয়ে দিলাম। ওকে, ফাইনালি আমাকে স্টোর করতে হবে, স্টোর দ্য আপডেটেড টোকেন। সো তাহলে আমি এখানে সেটা করি, আমার ডেটা ডট আপডেট সেই ফাংশনটা আছে একটা, সেখানে আমার ফোল্ডারের নাম হচ্ছে টোকেনস, ফাইলের নাম হচ্ছে আইডি, এবং আমার এখানে একটা অ্যারো ফাংশন। সো আমি এখানে একটা কাজ করি, এটাকে এরর 1 দিই। সো তাহলে এটা যদি এরর 1 হয় আর এই জায়গাটায় তাহলে আমি এরর 2 দিই, হ্যাঁ?
সো এই জায়গাটায় ইফ যদি এরর টু না হয়, মানে যদি কোনো এরর না হয়, তাহলে সামনে আগাবো, এলস আমি একটা কল ব্যাক দিয়ে দিব। এই জায়গাটায় কোনো একটা সার্ভার সাইড এরর হচ্ছে, সো তাহলে আমরা এখানে দিব দেয়ার ওয়াজ এ সার্ভার সাইড এরর, আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। সো এই জায়গাটাতে তাহলে আমরা কি করব, জাস্ট কল ব্যাক 200 দিয়ে দিলাম, শেষ। সো আশা করি আমার সবকিছুই হয়ে গেল। আমরা তাহলে ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে টোকেন আমরা রিসিভ করলাম, সেটা ভ্যালিডেট করলাম, ভ্যালিডেট করার পরে যদি সবকিছু ঠিক থাকে তারপরে চেক করলাম যে অলরেডি এক্সপায়ার্ড কিনা, যদি অলরেডি এক্সপায়ার্ড না হয় তাহলে আমরা টোকেন ডাটাটা মডিফাই করলাম, এক্সপায়ারি টাইমটা করে সেটা আপডেট করে দিলাম আমার ইয়েতে এবং কল ব্যাক দিয়ে দিলাম। সো এবার আমরা তাহলে আমাদের পোস্টম্যানে যাই এবং এই জায়গাটাতে তাহলে আমরা স্ল্যাশ টোকেন, এখানে আইডি এভাবে পাঠানোর দরকার নাই, আমরা এই সো এই জায়গাটাতে আমি তাহলে ফোনের জায়গায় আমি পাঠাবো আইডি এবং এখানে কি দিয়েছি আমি, এক্সটেন্ড, তাই না, এক্সটেন্ড না এক্সটেন্ডস দিয়েছি, এখানে আমরা এক্সটেন্ড দিয়েছি। সো এক্সটেন্ড এখানে আমাকে দিতে হবে তাহলে ট্রু, ট্রু। সো এটা যদি আমি এখন গেট না, এটাকে আমাকে এখন পুট মেথডে পাঠাতে হবে। সো দিলাম, কোনো একটা এরর হয়েছে। সো এখানে ডেটা আর্গুমেন্ট মাস্ট বি টাইপ অফ স্ট্রিং অর ইনস্ট্যান্স অফ বাফার, কি বলছে এখানে, সরি এই জায়গাটাতে আমি যেটা আপডেট করব সেটা তো আমি দেইনি, সরি সরি, এই জায়গাটাতে আমাকে দিতে হবে যে কি আপডেট করলাম, তাই না। সো আমার এই টোকেন অবজেক্টটা এখানে দিতে হবে। সো টোকেন অবজেক্টটা দিয়ে দিলাম এই। সো আই থিঙ্ক এবার ঠিক হবে। আমি এখানে যাই, দিলাম টোকেন অলরেডি এক্সপায়ার্ড, আমার অলরেডি 1 ঘন্টা কি হয়ে গেছে। সো তাহলে আমি একটা কাজ করি, আমি অন্য একটা টোকেন দিই, যেমন ধরেন এটা। সো এটা যদি হয় এই যে, সো আমি 200 পেয়েছি এবার। সো ওই টোকেনটা সামহাও এক্সপায়ার করে গেছে আমার। সো এখন তাহলে আমার টোকেন এটা, তাহলে এইটার নতুন একটা এক্সপায়ারি টাইম সেট হলো, ঠিক আছে। সো আমি যদি এখন এটা না করে, যেমন ধরেন আমি একটু চেক করার জন্য আমি যদি এখন এইটাতে দিই, আমার কি ছিল 16 লাস্টে 65, আমরা একটু চেক করে দেখি, এটা দিলাম 16, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন লাস্টে 65, সো আপডেট হচ্ছে ঠিক মতো। সো তার মানে কিন্তু এখন যদি আমি এখানে ফলস দেই, তাহলে এই যে দেয়ার ওয়াজ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট, অথবা যদি আমি এটা ট্রু দেই এবং আমি যদি ইনভ্যালিড টোকেন দেই, তাহলে দেয়ার ওয়াজ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট। সো তাহলে আমার ঠিক মতো আসলে আমার টোকেন আপডেটও হচ্ছে এবং আমার এই পুরা পুট মেথডটা কাজ করছে। সো তাহলে আমাদের পুটের কাজও শেষ হয়ে গেল। এবার আমরা দেখব টোকেন ডিলিট। টোকেন ডট ডিলিট একদম সিম্পল হবে, আমরা যেভাবে আগের টিউটোরিয়ালে ইউজার হ্যান্ডেলারে এখানে আমরা যেরকম ইউজার ডিলিট করেছিলাম সেম জিনিসটাই হবে, তাই না, একই ধরনের হবে। সো আমি সেটা কপি করলাম, পুরো জিনিসটা কপি করে নিলাম এবং এখানে আসলে টোকেন ডিলিট মানে হচ্ছে ইউজারকে লগ আউট করে দেওয়া। সো আমি সেটা কপি করে নিয়ে আসলাম এবং এই জায়গাটাতে ফোন নাম্বার না, চেক দ্য টোকেন, টোকেন ইফ ভ্যালিড। আচ্ছা, এবং এখানে ফোনের জায়গায় কি পাবো, আমি ওখান থেকে আইডি পাঠাবো, এটা স্ট্রিং চেক করব এবং ডট আইডি এটা হবে 20 এবং এটাও হবে আইডি, হ্যাঁ। আচ্ছা, আর এখানে ইফ ফোন না, এখানে আমরা আইডি চেক করব এবং এখানে ইউজার না, এখানে টোকেনস ফোল্ডার বাই আইডি, এখানে ইউজার ডেটা না, এখানে হবে টোকেন ডেটা এবং এই ইউজার ডেটাটাও হবে টোকেন ডেটা এবং ডেটা ডট ডিলিট, এখানে ইউজার্স না, এখানে হবে টোকেনস বাই আইডি রো টু। আচ্ছা, ইউজার ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড না, এটা হবে টোকেন ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড, দেয়ার ওয়াজ এ সার্ভার সাইড এরর, এগুলো সব ঠিক আছে। সো তাহলে আমার এর বাইরে আর কিছু নাই। সো টোকেন ডিলিট এটা দিয়েই কাজ করার কথা। সো আমরা এখন পোস্টম্যানে চলে যাই এবং আমরা এই যে একটু আগে যে টোকেনটা আমরা আপডেট করলাম সেই টোকেনটাই আমরা এখন ডিলিট করি, হ্যাঁ। সো
আমরা এখানে ডিলিট মেথড দিলাম এবং এখানে আইডি ডিলিটটা আমাকে এভাবে পাঠাতে হবে কোয়েরি স্ট্রিং হিসাবে। সো আমি দিলাম, দেখে নেই একটু, দেখেন এই যে এই ফাইলটা, সো এটা ডিলিট হয়ে যাওয়ার কথা। দেয়ার ওয়াজ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট। কেন বলছে? কারণ হচ্ছে ZM এটা না, ZMQ3 এটাই তো, ZM, ও এখানে কোনো একটা ভুল হয়েছে আমার, সরি। এই যে টোকেন ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড এবং আমি এই যে ফাইলটা গায়েব হয়ে গেছে। সো তার মানে কি, আমি যদি এখানে ইনভ্যালিড কিছু দেই তাহলে তো সেটা কাজ করছে না, একটু আগেই দেখলাম। যদি ভ্যালিড দেই, আরেকবার ডিলিট করার ট্রাই করি, তাহলে কিন্তু ওই টোকেনটা আসলে ইনভ্যালিড। হ্যাঁ, সো টোকেন ডট ডিলিট আসলে তাহলে আমাদের হয়ে গেল। সো তার মানে আমরা ইউজার লগ আউটের কাজটা আসলে করে ফেললাম। ঠিক আছে, সো তাহলে আমাদের টোকেন ক্রিয়েট করা, গেট করা, পুট করা, মানে আপডেট করা এবং ডিলিট করা সবগুলো হয়ে গেল। এগুলো আমরা মুছে দিলাম, এগুলো আমাদের টুটুতে লাইন ডান। সো টোকেনের কাজগুলো শেষ। কিন্তু আপনারা যদি আমাদের লাস্ট টিউটোরিয়ালটা খেয়াল করেন, সেখানে আমাদের কিছু টু ডু আইটেম ছিল। যেমন আমরা এখানে বলেছিলাম এই যে অথেন্টিকেশন। হ্যাঁ, এই অথেন্টিকেশন পার্টটা তাহলে এখন আমরা কিন্তু চেক করতে পারি, কারণ আমরা যখন ইউজারের, আমি এগুলো একটু ফোল্ড করে ফেলি বোঝার সুবিধার জন্য। এই সো ইউজার গেট করার জন্য আমার আসলে অথেন্টিকেশন প্রয়োজন, কারণ প্রপার ইউজার মানে যে ইউজার নিজে ইনফরমেশন নিতে চাচ্ছে তাকে অবশ্যই লগড ইন হতে হবে। তারপরে টু ডু মানে যদি সে নিজেকে আপডেট করতে চায় তাহলেও অথেন্টিকেশন করতে হবে। আবার যদি সে ইউজার নিজেকে ডিলিট করতে চায় বা তার অ্যাকাউন্ট ডিলিট করতে চায় তাহলেও তাকে অথেন্টিকেশন করতে হবে। তো সেই অথেন্টিকেশনটা আমরা এখন, যেহেতু আমাদের এখন টোকেন রেডি, টোকেন সিস্টেম রেডি, সো আমরা তাহলে এখন সেই টোকেন মানে অথেন্টিকেশন কাজটা এই রাউটে করতে পারি, তাই না? এই টু ডু গুলো আমরা আসলে এখন কমপ্লিট করতে পারি। তো চলুন সেটাই এখন করি। এই টু ডু গুলো কমপ্লিট করার জন্য, মানে অথেন্টিকেটেড ইউজার চেক করার জন্য, তার মানে আমাদেরকে একটা ভেরিফাই টোকেন ফাংশন লিখতে হবে। কারণ মানে আমাদের যে ইউজার হ্যান্ডেলার যেগুলো আছে, হ্যাঁ, যেমন সেই এই যে টু ডু হ্যান্ডেলার, যেমন ধরেন এই ইউজার ডট গেট, হ্যাঁ, সেখানে আমার ফোন নাম্বার অলরেডি আছে। সো আমার এখানে জাস্ট আমরা কি করেছিলাম এর আগের বার, কোনো রকম অথেন্টিকেশন ছাড়াই আমরা ইউজারটাকে লুক আপ করেছিলাম, তাই না? কিন্তু এর আগে আমাদেরকে একটা চেক করতে হবে যে ইউজার আমাদেরকে যখন এই রিকোয়েস্টটা আসবে তখন ইউজার সামহাও আমাদেরকে টোকেনটা পাঠাবে, টোকেনের আইডিটা, এবং আমাদেরকে এই জায়গাটাতে চেক করতে হবে যে একটা ফাংশনের মাধ্যমে যে টোকেনটা সে যেটা পাঠিয়েছে এবং তার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের সাথে অ্যাসোসিয়েটেড টোকেনটা ম্যাচ করে কিনা, মানে ইউজার সেটা আমাদেরকে টোকেনটা পাঠাবে রিকোয়েস্টের সাথে। সো এর আগে কিন্তু আমরা কোনো কিছু পাঠাচ্ছিলাম না। এর আগে টিউটোরিয়ালে আমরা কিন্তু জাস্ট ডাইরেক্ট ইউজার সবকিছু প্যারামিটার পাঠিয়ে দিচ্ছিলাম বা বডিতে যে মানে জিনিসপাতি পাঠিয়ে দিচ্ছিলাম এবং এখানে কিন্তু কাজ করে ফেলছিলাম। কিন্তু আসলে ইউজার যদি অথেন্টিকেটেড ওয়েতে করতে চায়, আমরা এবার চাই যে ইউজার রিকোয়েস্টের সাথে টোকেনটা পাঠাবে। ঠিক আছে, সো টোকেনটা সে কিভাবে পাঠাতে পারে? নিয়ম হচ্ছে, মানে কনভেনশন হচ্ছে রিকোয়েস্টের হেডার হিসাবে পাঠাতে হয়। ঠিক আছে, সো রিকোয়েস্টের হেডার হিসাবে নর্মালি ইউজার আমাদেরকে টোকেন পাঠাবে এবং আমরা সেটা ভেরিফাই করবো। সো তাহলে আমরা যেটা আগে করি, আগে আমরা এই টোকেন হ্যান্ডলারের মধ্যে ভেরিফাই টোকেন নামে একটা জেনারেল পারপাস ফাংশন লিখে আসি। সো হ্যান্ডলার ডট, এটা কিন্তু রাউট হ্যান্ডলার না, এটা হচ্ছে বেসিক্যালি একটা জেনারেল পারপাস ফাংশন, জাস্ট এই টোকেন মানে ভেরিফাই টোকেন একটা ফাংশন। সো ডট টোকেন ডট নাম দিলাম ভেরিফাই ইজুকাল টু, এবং এই জায়গাটাতে সে বেসিক্যালি যেটা পাবে সেটা হচ্ছে একটা টোকেনের আইডিটা পাবে, সাথে ফোন নাম্বার পাবে এবং ফাইনালি একটা কল ব্যাক পাবে। এবং এটার মধ্যে আমি ফাংশনের মধ্যে তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, ডেটাবেস থেকে আমাকে খুঁজতে হবে যে টোকেনটা ভ্যালিড কিনা, মানে এই ফোন নাম্বার এবং আইডির সাথে টোকেনটা ম্যাচ করে কিনা, তাই না? সো তাহলে আমরা যেটা করব, ডেটা ডট রিড, আমাদের টোকেনস হচ্ছে ডেটাবেস, আইডি দিয়ে আইডি হচ্ছে ফাইলের নাম, এবং আমার এখানে একটা অ্যারো ফাংশন, এখানে আমার এরর, ওর সাথে আমি কি পাবো, টোকেন ডেটা। সো আমাকে এখানে কি চেক করতে হবে যে ইফ কোনো এরর যদি না থাকে এবং টোকেন ডেটা যদি থাকে তাহলে আমি আগাবো, এলস আমি জাস্ট একটা কল ব্যাক দিয়ে দিই ফলস।
বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি 200 বা এরকম কিছু দিচ্ছি না, কারণ হচ্ছে এই কল ব্যাকটা তো আমি আসলে কি করব, এটা তো একটা জেনারেল পারপাস ফাংশন, তো রাউট থেকে আসবে না, মানে যখন কোনো রিকোয়েস্ট আসলে এই ফাংশন কল হচ্ছে না, কিন্তু রাউট হ্যান্ডেলার না, এটা একটা নর্মাল ফাংশন। সো সেখানে আমি একটা কল ব্যাক ট্রু আর ফলস দিয়ে রাখছি, সেটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন কেন দিচ্ছি। সো যদি এটা ভ্যালিড না হয় তাহলে আমরা এটা দিয়ে দিলাম, আদারওয়াইজ যদি সেই জিনিসগুলো ঠিক থাকে তাহলে আমরা এখন চেক করব যে ওই ইউজার মানে এই ফোন নাম্বারের সাথে এই টোকেনটা আসলে ম্যাচ করে কিনা, ঠিক আছে। সো তাহলে আমরা কি করব, ইফ এই টোকেন ডেটাটা, এটাও তো আবার স্ট্রিং হিসাবে এসছে, সো তাহলে আমাকে পার্স জেসন করে নিতে হবে, এটা টোকেন ডেটা ডট ফোন ইজ ইকুয়াল টু ফোন, এবং একইভাবে এটা ডট এক্সপায়ার্স, এক্সপায়ারি টাইমটা যেন ঠিক থাকে, ডেট ডট নাও থেকে যেন বড় হয়, মানে এক্সপায়ার না হয়ে থাকে। এই দুটা জিনিস যদি চেক করে ঠিক থাকে তাহলে হচ্ছে আমার ঠিক আছে, আদারওয়াইজ আমি কল ব্যাক এগেইন ফলস দিয়ে দিলাম, এলস এর মানে সব, আর এখানে হচ্ছে সবকিছু ঠিক আছে, তাহলে আমি কল ব্যাক এখানে ট্রু দিয়ে দিলাম। সো আমার এটা একটা সিম্পল টোকেন ভেরিফিকেশন ফাংশন, সেই ফাংশনটাতে যদি আমি একটা ফোন নাম্বার এবং টোকেন পাঠিয়ে দিই তাহলে এই ফাংশনটা আমাকে কল ব্যাক ট্রু আর ফলস দিবে যদি এই ফোন নাম্বারের সাথে টোকেনটা ঠিকমতো ম্যাচ করে, ঠিক আছে। সো এরকম একটা ফাংশন আমরা লিখে ফেললাম, এবং আমরা এবার কি করব, এই ইউজার হ্যান্ডেলারের মধ্যে এই ফাংশনটাকে ইম্পোর্ট করে নিব। সো আমরা তাহলে এই জায়গাটায় যাই, আমরা এখানে কনস্ট্যান্ট, আমরা টোকেন হ্যান্ডেলার থেকে কোনটা নিব, এই ভেরিফাইটা, তাই না। তাহলে একটা কাজ করি, আমরা টোকেন আন্ডারস্কোর টোকেন ডট ভেরিফাই, তাই না, এটা নিব আর কি। সো ইজ ইকুয়াল টু রিকোয়ার ডট স্ল্যাশ টোকেন হ্যান্ডেলার, সেখান থেকে আমরা আচ্ছা এইভাবে নেওয়া যায় না, ডট দিয়ে এভাবে নেওয়া যায় না, আমরা যেটা করি তাহলে পুরাটাই নিয়ে আসি, ধরলাম এটার নাম দিলাম কনস্ট্যান্ট টোকেন হ্যান্ডেলার, হ্যাঁ, এবং এই টোকেন হ্যান্ডেলার ডট ওইটা দিয়ে আমরা আসলে এখানে ইউজ করতে পারবো। সো আমরা এই অথেন্টিকেশনটা এখন এই গেটের মধ্যে চেক করব, তাই না। সো এই জায়গাটাতে লুক আপ দ্য ইউজার, যেটা এই জায়গাটাতে আসলে তাহলে আমাদেরকে এখন ভেরিফাই করতে হবে, তাই না। সো আমি বলেছিলাম যে আমরা এক্সপেক্ট করব যে ইউজার হেডারে, রিকোয়েস্টের হেডারে জিনিসটা পাঠাবে। সো রিকোয়েস্টের হেডারটা সম্ভবত আমাদের রিকোয়েস্ট প্রপার্টিজের মধ্যে আছে। আমরা যদি আমাদের ইন্ডেক্স ডট জেএস ফাইলে যাই তাহলে সরি ইন্ডেক্স ডট জেএস না, আমার এই যে হ্যান্ডেল রেকরেজের মধ্যে আমরা রিকোয়েস্ট প্রপার্টি যেটা দিচ্ছি, এই যে রিকোয়েস্ট প্রপার্টিজ, এই যে রিকোয়েস্ট প্রপার্টিজ ডট বডি, আমার এখানে হেডার কই, আমি একটা হেডার দিয়ে সার্চ দিই, এই যে রিকোয়েস্ট প্রপার্টিজ ডট, এই যে রিকোয়েস্ট প্রপার্টিজের মধ্যে হেডার সাবজেক্টের মধ্যে আছে, ওকে। সো তাহলে হেডার সাবজেক্টের মধ্যে আসলে হেডারটা আছে। সো তাহলে আমরা এখানে যেটা করব যে লুক আপ দ্য ইউজার, তো এর আগে আসলে আমার এখানে ভেরিফাই টোকেন, এই জায়গাটাতে আসলে আমার টোকেন ভেরিফিকেশন করবো আমি, তাই না। সো আমার ফোন নাম্বার অলরেডি আছে। সো আমি এবার যেটা করছি, ধরেন লেট টোকেন ইজ ইকুয়াল টু, আমি একটা চেকিং করে নেই, টাইপ অফ আমার রিকোয়েস্ট প্রপার্টিজ ডট কি আছে, আরেকবার যাই, এখানে হ্যান্ডেল রিকোয়েস্ট হেডার সাবজেক্ট, সেইটার মধ্যে আমি এক্সপেক্ট করছি সেইটার মধ্যে টোকেন নামে একটা, মানে হেডারের মধ্যে টোকেন নামে একটা জিনিস থাকবে, সেইটা ইকুয়াল টু স্ট্রিং, এটা যদি হয় তাহলে টোকেন হবে এইটাই, আদারওয়াইজ ফলস। আচ্ছা, সো এবং এই জায়গাটাতে আমি তাহলে এখন দেখব যে আমার অলরেডি যেহেতু আমি এটা ইম্পোর্ট করে নিয়ে এসেছি টোকেন হ্যান্ডেলার, সো এখানে আমার চেক, তাহলে এবার আমি ওই ফাংশনটা দিয়ে আমি একটা চেকিং করে ফেলতে পারবো, টোকেন হ্যান্ডেলার ডট আন্ডারস্কোর,
এখানে আরেকবার যাই, আমার টোকেন হ্যান্ডলার মানে হচ্ছে এই হ্যান্ডলার আন্ডারস্কোর টোকেন ডট ভেরিফাই, আন্ডারস্কোর টোকেন ডট ভেরিফাই, হ্যাঁ, এই ফাংশনটা। এবং এই ফাংশনটা কি কি নেয়? আইডি, ফোন, কলব্যাক। আচ্ছা, সো আইডি কি? আইডি হচ্ছে আমার টোকেনটা, ফোন অলরেডি আছে, আর কলব্যাক যে ফাংশনটা এখানে ট্রু আর ফলস আসবে, তাই না, ওই পাশ থেকে। তো যদি ইফ টোকেন আইডি মানে যদি ট্রু হয় তাহলে আমি আগাবো, এলস আমি একটা, এটা যেহেতু রিকোয়েস্ট হ্যান্ডলার, সো আমাকে একটা স্ট্যাটাস কোড দিতে হবে। সো এবার আমি আনঅথেন্টিকেটেড এর ক্ষেত্রে 403 দিতে হয়, ঠিক আছে, যে নট অথেন্টিকেটেড। সো আমি এখন এবং এখান থেকে একটা এরর নিয়ে আসি, এই তো এখানে আমরা যেটা বলি যে ইউজার অথেন্টিকেশন ফেইল। আর যদি টোকেন আইডি যদি ভ্যালিড হয় তাহলে আমি আমার যে বাকি কাজগুলো সেগুলো করব। সো আগে যেটা আমি ব্ল্যাঙ্ক ওপেন করতাম সেই কাজটা এবার আমি টোকেন চেক করে তারপরে করলাম, ঠিক আছে। সো তাহলে আমার গেটের ক্ষেত্রে এই কাজটা হয়ে গেল। সো এবার আমি একটু চেক করি আমরা, সো আমরা ইউজারের গেট, তাই না। সো তাহলে এখানে জাস্ট আমরা টোকেনটা কপি করে রাখি এবং এখানে স্ল্যাশ ইউজার, এটা হচ্ছে গেট, এবং ইউজারের সাথে আমাকে কি করতে হবে, ইউজার তো একটা ফোন নাম্বার এক্সপেক্ট করে, তাই না। ফোন ইজ ইকুয়াল টু এই যে 01 এইটা, তাই না, এটা হচ্ছে আমাদের এই যে ফোন নাম্বার। সো এটা দিয়ে আমি যদি এখন উইদাউট অথেন্টিকেশন আমি যদি দেই, এই যে অথেন্টিকেশন ফেল, তার মানে টোকেন যেহেতু আমি দেইনি হেডারে, সো আমি এখন হেডারের মধ্যে আমি টোকেনটা দিয়ে দিই, এই হচ্ছে আমার টোকেন। আমি যদি ভুল টোকেন দেই তাহলেও আমার অথেন্টিকেশন ফেইলর, কিন্তু আমি যদি সঠিক টোকেন দেই তাহলেও আমার অথেন্টিকেশন ফেইলর আসছে। আমি কি টোকেন ঠিক দিয়েছি? আমার এই টোকেনটা সম্ভবত ZM, ও এটা নাই, আমাকে তাহলে এটা দিতে হবে। সো আমি তাহলে সঠিক এই টোকেনটা দেই, এই যে। সো সঠিক টোকেন দিয়েছে যেহেতু, সেহেতু আমার এখন ইউজারের ইনফরমেশনটা আসছে। সো তার মানে আমার এই ভ্যালিডেশনটা কাজ করছে। সো এই একই জিনিস আমি এখন এই যে ভেরিফাই টোকেন করার যে সিস্টেমটা আমার, এই সিস্টেমটা আমি এই যে পুরো জিনিসটা, এটা পুরোটা আমি কপি করে নিয়ে যাই। এটা তো আমার গেটের ক্ষেত্রে হলো। সো এখানে আমার অথেন্টিকেশন ডান হয়ে গেল। সো এই টুডুটা আমি মুছে দিলাম। আর এছাড়া আমার পুটেও আমার অথেন্টিকেশন লাগবে, সো সেটাও আমি মুছে দিচ্ছি। এবং এই জায়গাটাতেও আমার পুটের ক্ষেত্রে এই যে লুক আপ দ্য ইউজার, এই যে জায়গাটা, তো আমি এটা একটু অফ করি। এই তাহলে এই লুক আপ ইউজারের আগে আবারও আমি ওই কাজটা করছি, এবং এই জায়গাটাতে আমার আসলে এই যে ডেটা ডট রিড, এই যে এই লুক আপ, এই জায়গাটাতে আমার আসলে এই পুরো অংশটা কপি করে আমি নিয়ে আসছি, এই পুরাটা দ্য ইউজার, এই অংশটা আমি তাহলে যদি টোকেন আইডি ভ্যালিড হয় এই, সো তাহলে আমার এখানেও চেকিংটা হয়ে গেল। এবং এটা তো পুট, সো পুটের ক্ষেত্রেও একই জিনিস হবে। সো পুটে তো আমি অনেক কিছু এক্সপেক্ট করি, সো এটাও আসলে কাজ করার কথা। সো এটাও যদি আমি চেক করতে চাই, আমরা একটু আমাদের হিস্ট্রি থেকে দেখে আসি। পুট আমার হিস্ট্রিতে থাকার কথা, পুট 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 পোস্ট, এই যে আমার ইউজার পুট, হ্যাঁ। সো ইউজার পুটের ক্ষেত্রে এই যে বডি, সো এখানে আমার ফোন নাম্বার এটা আছে, পাসওয়ার্ড এটা আছে। সো এই পুটটা ধরেন, হ্যাঁ। সো এই পুটটা যদি আমি এখন সেন্ড দেই তাহলে আমার অথেন্টিকেশন ফেলিউর আসছে। আমি যদি এটা হেডারে এবার টোকেনটা ঠিক মতো দেই, আমি একটা হিজিবিজি দিলাম, কাজ করছে না। কিন্তু যদি আমি সঠিক দেই, ইউজার ওয়াজ আপডেটেড সাকসেসফুলি। সো তার মানে আমার এখন গেট এবং পুট দুইটার ক্ষেত্রে আমার অথেন্টিকেশন ঠিক মতো হয়ে গেল। একইভাবে আমরা ডিলিটের ক্ষেত্রেও করে ফেলি। সো এই যে লুক আপ দ্য ইউজার এই জায়গাটায়, সো এখানে যাই আমি, সরি
আমার ওই জায়গা থেকে কপি করে নিয়ে আসি গেট থেকে। সো ভেরিফাই টোকেন, এই যে এটা এই জায়গাটাতে। সো লুক আপ দ্য ইউজার যে অংশটা, এই পুরাটা তো এইটা আমি এটার মধ্যে দিয়ে দিই, শেষ। সো আমার ডিলিটও তাহলে একইভাবে কাজ করার কথা। সো আমি যদি এখন ডিলিটে যাই, আমার এখানে হিস্ট্রিতে ডেফিনেটলি ডিলিটও আছে। এই যে এটা হচ্ছে আমার ডিলিট। সো এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এখন যদি আমি ডিলিট করতে চাই, অথেন্টিকেশন ফেইলিউর, আমি যদি হেডার্সে যাই, এখানে টোকেন দেই, ঠিকঠাক টোকেনটা কপি করে নিয়ে আসি, ইউজার ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড, এবং আমার দেখেন ইউজার টেবিল ফাঁকা হয়ে গেছে। সো তার মানে আমরা অথেন্টিকেশনও কমপ্লিট করলাম। সো তাহলে আমাদের কতগুলো কাজ আমরা করলাম, যে ফার্স্টে আমরা টোকেন সিস্টেম বানালাম, একটা টোকেন ক্রিয়েট করা, টোকেন পাওয়া, টোকেন আপডেট করা, টোকেন ডিলিট করা, সেইগুলো ফাংশন আমরা লিখলাম, এবং ফাইনালি আমরা একটা জেনারেল পারপাস টোকেন ভেরিফিকেশন ফাংশন বানালাম। সো এইগুলো ফাংশন দিয়ে আমরা বেসিক্যালি ইউজারকে লগ ইন করার পরে, সাকসেসফুলি লগ ইন করার পরে তাকে গেট মেথডের মাধ্যমে তাকে আমরা টোকেন দিব। সে চাইলে টোকেন রিফ্রেশ করে নিতে, মানে টোকেন রিফ্রেশ করে এক্সটেন্ড করে নিতে পারে, সে টোকেন ডিলিট করে নিতে পারে লগ আউটের সময়, সে টোকেন পোস্ট করে টোকেন ক্রিয়েট করতে পারে, মানে যখন সে সাকসেসফুলি লগ ইন করবে তখন সে টোকেন ডট পোস্টের মাধ্যমে টোকেন পাবে। সো এগুলো হবে আমার নর্মালি তার রিকোয়েস্টের মাধ্যমে। কিন্তু এই ভেরিফাইটা হচ্ছে একটা ফাংশন, সে জাস্ট আছে আমার অন্যান্য সমস্ত রাউটের মধ্যে। সো তার মানে আমরা এখন একটা এই যে জেনারেল পারপাস যে ফাংশনটা বানিয়েছি ভেরিফাই, এই ভেরিফাইয়ের মাধ্যমে আমরা যে কোনো আমাদের অ্যাপ্লিকেশনের যে কোনো রাউটে আমরা একটা অথেন্টিকেশন গেট বসাতে পারি। হ্যাঁ, যে অথেন্টিকেশন গেট বসিয়ে দিলে, যেমন এই যে গেটের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা অথেন্টিকেশন মানে একটা বসিয়েছি, একটা ব্যারিয়ার বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সো আমরা সবগুলোতে যেভাবে আমরা এই গেট ডিলিট পুটের ক্ষেত্রে করলাম, সেই একইভাবে এই যে যেমন আমরা এখানটায় করলাম একটু আগে, কোথায় গেল ইউজার হ্যান্ডেলার, ইউজার ডট পোস্টের মধ্যে নাই, ইউজার ডট, যেমন এই যে আমাদের ইউজার ডট ডিলিট, এই ইউজার ডট ডিলিটের মধ্যে আমরা কি করছি, এই যে ভেরিফাই টোকেন। সো এই ভেরিফাই টোকেন ফাংশন কল করে আমরা কিন্তু এই একই ওয়েতে যে কোনো রাউটে সিম্পলি ভেরিফাই টোকেন ফাংশন কল করে দিয়ে আমরা অথেন্টিকেশন চেক করতে পারবো। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়ালের উদ্দেশ্য, যে আমরা ফার্স্টে হচ্ছে টোকেন সিস্টেম বানালাম একটা, তারপরে আমরা বিভিন্ন রাউট, হ্যাঁ, যে রাউট আমরা পাবলিক রাউট ছাড়া যেগুলো অথেন্টিকেশন প্রয়োজন যেসব রাউটে, সেসব রাউটের জন্য অথেন্টিকেশন আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। অলরেডি টিউটোরিয়ালটা বেশ বড় হয়ে গেছে, সো বেশি কথা আর বাড়াবো না। আপনারা যারা এই সিরিজটা ফলো করছেন, তারা আশা করি স্টেপ বাই স্টেপ প্রতিটা টিউটোরিয়াল দেখছেন, এবং আগের টিউটোরিয়ালগুলোর মতো এটার এই টিউটোরিয়ালেরও কোড আমি রিপোজিটরিতে দিয়ে দিব লেসন 4 নামে। আপনারা গিটে আমার যে গিট রিপোজিটরিটা আছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেটার লেসন 4 ব্রাঞ্চে আপনারা চেক আউট করে নিয়ে এটা কোডটা পেয়ে যাবেন, আমি রিপোজিটরি আপডেট করে দিব, ঠিক আছে। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। আশা করি সবার ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। সো আমরা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছি আমাদের অ্যাপ্লিকেশনে। এর পরের টিউটোরিয়ালে আমরা আশা করি আরো সামনে আরো বেশ কিছু জিনিসপাতি দেখাবো, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।